কথা আমাদেরকে শোনালো, মিথ্যা গল্প। এই সরকার আসলে অর্জনটা কি? যদি এই সরকার রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পারতো, একটা বড় অর্জন হতো। সেটাও তারা পারে নাই। সেই জায়গায় তাদের ব্যর্থতা। উল্টো এই মানবিক করিডর, যেটা জকরিয়া ভাই বললেন এবং আরেকজন ভাই বক্তব্য রাখলেন, আমি আরো অনেকের মুখ থেকে শুনেছি, এই করিডর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং যেটা আমার সিকিউরিটি কনসার্ন, আমি সেদিকে কেন যাব? সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলিয়েছিল। দেখেন আমাদের এই যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি যখন ওই সিদ্ধান্ত ফাইনাল হওয়ার আগে, মানে সাইন হওয়ার আগে ফাঁস করে দিয়েছেন, তখন জনগণ চেইতা গেছে, ব্যাপকভাবে ক্ষুব্ধ আচরণ করেছে। সরকার কিন্তু সেটা সাকসেস করতে পারে নাই আমাদের প্রতিবাদের মুখে। অন্যথায় পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী তো তারা করিডোর দিতেই চেয়েছিল। তারা সাইন করার আগে ফাঁস হয়ে যাওয়ার কারণে পারে নাই। চট্টগ্রাম বন্দর, এটাও আমি সেই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা গবেষণা করে তার সাথে কথা বলেছি, আরো অনেকের সাথে কথা বলেছি। আমাদের প্রেস সেক্রেটারি, প্রেস সচিব, তিনি বলছেন যে এটা মূলত ব্যবস্থাপনা দেওয়া হবে একটি বিদেশি কোম্পানির কাছে। কেন? বাংলাদেশে কি কোম্পানি নাই? যে সকল কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাদ দেন, ভালো কোম্পানি একটাও নাই। না থাকলে তৈরি করেন। আপনার যদি লজিস্টিক সাপোর্ট লাগে, আপনি সেটা হায়ার করেন। টেকনিক্যাল সাপোর্ট লাগলে হায়ার করেন। আপনার ব্যবস্থাপনায় পরিচালনা করেন। কিন্তু আপনি বিদেশিদের হাতে বন্দর তুলে দিচ্ছেন, আবার বলছেন যে আমরা বন্দর দিচ্ছি না, আমরা ব্যবস্থাপনা দিচ্ছি। এটা আমাদের জন্য সিকিউরিটি কনসার্ন। ওই বিদেশি কোম্পানি এখানে কি করবে, কি সার্ভেইলেন্স থাকবে, আমরা কি কেউ দেখতে পাবো? সুতরাং এই দুটা জিনিস বাংলাদেশের জন্য খুবই সংকট এবং চিন্তার বিষয়। সরকারকে বলবো, সাবধান হয়ে যান। খবরদার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়, ধ্বংস হয়, আঘাত আসে, এরকম করে সিদ্ধান্ত নেবেন না। বন্দর এবং করিডর দুইটাকে না বলুন। জনগণ যা চায় সেইটাকে হা বলুন। জনগণ কি চায়? জনগণ চায় বিচার, নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ। সরকারের এখন হানিমুন পিরিয়ড শেষ হয়ে এখন 10 মাস চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে এই বিচার, সংস্কার এবং নির্বাচনের কোন রোডম্যাপ পাইনি। আর কতদিন অপেক্ষা করতে হবে? মানে রাজনীতিবিদরা কথা বলতে বলতে তাদের মুখ ব্যথা হয়ে যাচ্ছে, একদম মুখ ব্যথা হয়ে যাচ্ছে। তারপরেও সরকারের কোনো বক্তব্য নাই। মানে সরকারের চিন্তা এরকম যে একটু তো বলছেই, বলতে বলতে থেমে যাবে। মানে সরকার আসলে সেই হাসিনার স্টাইল ফলো করতেছে, যে যা বলে বলুন, সবকিছু সহ্য করে আমার ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতার লিপ্সা। সরকারকে বলবো যে ক্ষমতায় থাকার লোভ করেন না। জনগণ যা চায়, জনগণের ম্যান্ডেট অনুযায়ী দেশ চালান। জনগণের কথাবার্তা একটু বোঝার চেষ্টা করেন। একজন রিক্সা চালক কি চায়? উপদেষ্টারা দেখেন এখন লাট মহারাজ হয়েছে, তারা ঘর থেকে বের হয় না। তারা রিক্সা চালক, ভ্যান চালক, বাজারে, বন্দরে, বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের কথা শুনতো যে মানুষ কি চায়। একটি গণঅভ্যুত্থানের সরকার, সেই সরকারের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা ছিল। 10 মাসেও সেই প্রত্যাশার সিকি ভাগও পূর্ণ হয়নি। 10 মাসেও এখন পর্যন্ত আমরা সংস্কারের কি জিনিস সেই সব এখনো পর্যন্ত দেখতে পারি নাই। কোন সংস্কার হয়েছে? গণহত্যা বিচার নিয়ে আজকে লাইভ টেলিকাস্ট হচ্ছে। শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু কতদিন সময় নেবেন? আইন উপদেষ্টা নিজেই বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ এই যে এই বছরের ডিসেম্বর পর্যন্ত সময় পেলে গণহত্যা বিচারটা তারা শেষ করবেন। আমরা তো তাদেরকে সময় দিয়েছি, কিন্তু একটা ট্রাইব্যুনাল গঠন করে এতদিন আপনারা বিচার কার্যক্রম চালালেন। এইভাবে তো আসলে দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন হবে না। আরো ট্রাইব্যুনাল দরকার। ন্যূনতম সাবেক ভারপ্রাপ্ত সচিব ছিলেন, এই ধরনের মানুষদের